এটা অনেকদিন বাকি এনেছি। তোমার মূল্যবান তুমি বলেছ। আমি একবার আজকে এই শুভেচ্ছা জানাই কলিঙ্গা ব্যাপটিস্ট চার্চের সহপালক আমাদের পাস্টার সুনীল দাস আমাদের মাঝখানে আছেন। আমরা ধন্যবাদ দিই, তিনি আমাদের মণ্ডলীতে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সঙ্গে আরাধনা এবং প্রশংসা করার জন্য। আমরা ঈশ্বরের বাক্য শোনার পর আমি অনুরোধ করব পরে ওনাকে আমাদের সবার জন্য প্রার্থনা করার জন্য। আজকের যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা আমার 2004 সালের প্রচার। 2004 সালে আমি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে প্রচার করেছি। 2004 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ রবিবার ছিল এবং ওই বিষয়টা আছে। অনেকে বলবে পাদ্রী বাবু আজকে পুরনো রেকর্ড বাজাচ্ছে, কিন্তু 4 বছর আগে 2004 সালে আমি কি প্রচার করেছিলাম আপনাদের হয়তো নাও মনে থাকতে পারে, এটা স্বাভাবিক। আমরা অনেক কিছু ভুলে যাই, কয়েকটা জিনিস অবশ্য ভুলি না। যেমন কেউ বলে না আমি না আজকে দুপুরবেলায় খাবার খেতে ভুলে গেছি, বলে কেউ বলে না যে সকালবেলায় ব্রেকফাস্ট খেতে ভুলে গেছি, বলি না। কেউ বলে না হ্যাঁ রাত্রে সাপার অথবা ডিনার খেতে ভুলে গেছি। যদি না খাই তাহলে ইচ্ছাকৃত আমরা খাই না, কিন্তু এগুলো আমরা ভুলে যাই না। অনেক কিছু আমরা ভুলে যাই, আমি অনেক কিছু ভুলে যাই। যেমন সব থেকে বেশি আমি ভুলে যাই চিরুনি নিতে, রুমাল নিতে আর ঘড়ি পড়তে। এই তো দেখুন না আজকে ঘড়ি পড়তে, এইগুলো আমি তবে ঔষধ খেতে আমার কিন্তু ভুল হয় না, এটা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি আমার স্ত্রীকে দেখতাম সব সময় সামনে ওষুধটা, কিন্তু তাও খেতে ভুলে। আমি জিজ্ঞেস করলাম তো তুমি ওষুধ খেয়েছো? এই রে ভুলে গেছে। আচ্ছা এখন খেলে হবে? হ্যাঁ খাও। আমি বলি খেতাম হ্যাঁ খাও। তো অনেকেই আছে ওষুধ খেতে কিন্তু ভুলে যায়, যদিও জানে খেতে হবে। তো অনেক কিছু আছে যেটা আমরা ভুলে যাই, অনেক কিছু যেটা আমরা ভুলি না। কে কোন বছরে কি কথা শুনিয়েছে সেগুলোও আমরা মনে রাখি, এটাও আবার আমরা ভুলি না। যাই হোক, আমি আজকে একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব এবং সেটা হচ্ছে লুক লিখিত সুসমাচার 17 অধ্যায়। অধ্যায় 32 পদ। 17 অধ্যায় 32 পদ কি লেখা আছে? মহিলারা কিন্তু বলতে পারে আমি মহিলাদের রিট্রিটে বলেছি কি কখনো? না বলি। আচ্ছা, এটা আমি প্রচার করেছি সেন্ট পলস চার্চে কাউরাপুকুরে আমি প্রচার করেছি সেখানে, সেটা আমার মনে আছে, কিন্তু এখানে আমি তাইলে প্রচার করি। লেখা আছে ছোট্ট কথা, লোটের স্ত্রীকে স্মরণ করিও। লোটের স্ত্রীকে স্মরণ করিও। এটা কে বলছেন? প্রভু যীশু খ্রিস্ট। কাদের বলছেন? আমাদের বলতে। যীশু কাদের বলেছিলেন? শিষ্যদের। ঠিক আছে, এগুলো আগে পড়লে বোঝা যাবে। সব সময় আগে পিছে আমাদের বাইবেল পড়তে হবে
তবে আসল জিনিসটা আমরা পেতে পারি। যিশু এর আগে দ্বিতীয় আগমন সম্বন্ধে স্পষ্ট রূপে বলেছে। যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন। লেখা আছে স্বর্গের রাজ্য আসিবার বিষয়ে শিক্ষা, তাই তো? না, ঈশ্বরের রাজ্য ঈশ্বরের রাজ্য আসিবার বিষয়ে, ঈশ্বরের রাজ্য আসিবার বিষয়ে। এই যে ঈশ্বরের রাজ্য আসিবার বিষয়ে, ঈশ্বরের রাজ্য কি আসেনি? ঈশ্বরের রাজ্য এসেছে। প্রভু যিশু বলছেন ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে। কিন্তু এই যে ঈশ্বরের রাজ্য, এটা ঈশ্বরের রাজ্য বলতে এখানে দ্বিতীয় আগমনের পরে যে রাজ্যটা সেটা আসছে, যেটা প্রভু যীশু খ্রিস্ট অনন্তকালীন রাজত্ব করবেন। এবং তিনি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, তার রাজ্য আসার আগে কিভাবে মানুষকে পাওয়া যাবে সেই সম্বন্ধে এখানে তিনি উল্লেখ করে, তিনি জনতাকে বলেননি, তিনি তার শত্রুদেরকে বলেননি, তিনি বলেছিলেন তার শিষ্যদের। আমি এটা বাইবেল ক্লাসে বুঝিয়েছি, শিখিয়েছি এবং আপনাদেরকেও আমি বলতে চাই যে যিশু যখনই প্রচার করেছেন, শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন, তিনি তিন ধরনের মানুষের কাছে বেশিরভাগে বা সবসময় তিনি করেছেন। এক, তার শিষ্যদের; দুই, জনতা; তিন, শত্রুদের। যখনই আপনি নতুন নিয়ম পড়বেন, আপনি এইগুলো যদি মনে রেখে আপনি পাঠ করেন, তাহলে নতুন নিয়ম বুঝতে আপনার অসুবিধা হবে না। আমাদের আগে পরে সব পথ যদি আমরা পড়ি, তাহলে আমরা যিশু কোন পরিপ্রেক্ষিতে সেটা বলেছেন। যিশু, আমি সারমন তৈরি করছি, যিশু বলেছেন যে কেউ তৃষ্ণার্ত সে আমার কাছে আইসুক, এসে কি করো? পান করো। যিশু এই কথা বলেছেন। এবং আশ্চর্য বিষয়, যিশু এই কথা বলেছেন যখন ইসরায়েল জাতি প্রত্যেক বছরই তো তারা জেরুসালেমে আসতো, এবং তারা জেরুসালেমে এসে মহাপ্রায়শ্চিত্ত তারা করত। এবং যখন লোকেরা ফিরে যাচ্ছে, তখন তিনি চিৎকার করে তিনি দাঁড়িয়ে বলেছেন যে কেউ তৃষ্ণার্ত সে আমার কাছে আইসুক। কি অদ্ভুত! যদি আমরা স্টাডি করি, বাইবেল পড়ি মনোযোগ সহকারে, তখন তিনি বলছেন যখন তারা রিচুয়াল, অর্থাৎ যখন জিহুদিরা ধর্মের সমস্ত অনুষ্ঠান কমপ্লিট করে বাড়ি ফিরছে, তাদের আর কিচ্ছু কাজ বাকি নেই, তারা বলি দিয়ে তাদের ধর্মের সমস্ত কিছু আচার অনুষ্ঠান পালন করে উৎসর্গ করে বাড়ি যখন ফিরছেন, তখন তিনি দাঁড়িয়ে সেই কথা বলছেন। তার মানে কি বোঝাচ্ছে? তোমরা এই যে ধর্ম কর্ম তোমরা পালন করছো, রিচুয়াল তোমরা পালন করছো, উৎসর্গ করছো, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের প্রত্যেকের অন্তর শূন্য, প্রত্যেকের অন্তরে তোমরা আনস্যাটিসফাইড হয়ে, অতৃপ্ত হয়ে তোমরা বাড়ি ফিরছো। এই জন্যই যিশু বললেন কেউ যদি তৃষ্ণার্ত হয় আমার কাছে। আমি এটা নিয়ে সারমন তৈরি করছি, এখনো কমপ্লিট হয়নি, আমি প্রচার করব। সেই জন্য সবসময় কনটেক্সট অনুসারে আমাদের দেখা উচিত বাইবেল। কিছু কিছু লোক আছে এখন ফেসবুকেও প্রচার করছে, আমি নিন্দা করছি না, তারা খুব ভালো প্রচার করছেন এবং খুব সুন্দর প্রচার, কিন্তু কখনো কখনো আউট অফ কনটেক্সট বিষয়বস্তুর বাইরে চলে যাচ্ছে। অর্থাৎ কনটেক্সটটা বুঝতে পারছে না যে যিশু কোন পরিপ্রেক্ষিতে সেই ঘটনাটা বা সেই গল্পটা বা সেই দৃষ্টান্ত বা সেই উপদেশ এবং শিক্ষা তিনি দিয়েছেন। যিশুর কতগুলো বিষয় আছে সেটাও আপনাকে লক্ষ্য করতে হবে। তিনি দৃষ্টান্ত দিয়েছেন, তিনি প্রচার করেছেন, তিনি উপদেশ দিয়েছেন, তিনি শিক্ষা দিয়েছেন। শিষ্যরা যখন যিশুর কাছে এসেছিলেন, তখন যিশুর কাছে তারা এসে বলেননি প্রভু প্রার্থনা কেমন করতে হবে তুমি আমাদের কাছে প্রচার করো। বলেছেন কি? বলেছেন
শেখাতে বলছেন, শিক্ষা দিতে। আবার তিনি অনেক সময় বলছেন যিশু তাহাদেরকে উপদেশ দিলেন। আবার এটাও লেখা যে যিশু লোকদের কাছে তিনি প্রচার করলেন। তার মানে উপদেশ আলাদা, প্রচার আলাদা, শিক্ষা আলাদা। এগুলো সব আপনারা লক্ষ্য রাখবেন যখন নতুন নিয়ম আপনারা পড়বেন, তাইলে বাইবেল বুঝতে আপনাদের একদম অসুবিধা হবে না। যাই হোক, এই যে প্রভু যীশু খ্রিস্ট বলছেন লোটের স্ত্রীকে স্মরণ করিও, শাস্ত্রে অনেক স্থানে সতর্কবাণী আমাদের দেওয়া হয়েছে, খ্রিস্টানদের দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ অনেক দৃষ্টান্ত, অনেক ঘটনা আছে বাইবেলে, যেগুলো আমাদেরকে অনেক কিছু প্রকাশ করে এবং আমাদেরকে শেখায়। লোটের স্ত্রী হচ্ছে এমন একজন ব্যক্তি, যে স্ত্রী ধর্মকে স্বীকার করেছে, ধর্মকে মেনে নিয়েছে। তার স্বামী ধার্মিক ছিলেন লোট। আমি আপনাদের কাছে লোটের সম্বন্ধে 2টো রবিবার আমি প্রচার করেছি। তো ধার্মিক ছিলেন, কারণ বাইবেল বলছে, কি বলছে, আর সদম ও গমোরা নগর ভস্মীভূত করিয়া উৎপাটন রূপ দণ্ড দিলেন। যাহারা ভক্তির বিরুদ্ধে আচরণ করিবে তাহাদের দৃষ্টান্ত স্বরূপ করিলেন, আর সেই ধার্মিক লোককে উদ্ধার করিলেন, যিনি ধর্মহীনদের স্বৈরাচারে ক্লিষ্ট হইতেন। কেননা সেই ধার্মিক ব্যক্তি তাহাদের মধ্যে বাস করিতে করিতে দেখিয়া শুনিয়া তাহাদের অধর্ম কার্য প্রযুক্ত দিন দিন আপন ধর্মশীল প্রাণকে যাতনা দিতেন। অপরের অধার্মিকতা, অপরের কুকর্ম, অপরের অপবিত্রতা, অধর্ম দেখে লোক কষ্ট পাচ্ছিলেন, এটা বাইবেল বলছে। কিন্তু তিনি ছিলেন একজন ধার্মিক। এই মহিলা, অর্থাৎ লোটের স্ত্রী, নাম নেই, এই মহিলা কিন্তু এই ধার্মিক ব্যক্তির সঙ্গে সংসার করেছে। মনে রাখবেন এইগুলো। এই মহিলা লোটের সঙ্গে সংসার করেছে। কতগুলো ওয়ার্নিং, কতগুলো সতর্ক বাণী আজকে আমরা মনোযোগ সহকারে শুনব। ইট ইজ সোলেন ওয়ার্নিং। এটা অমূল্য চেতনা আমাদের কাছে। যে ব্যক্তি ধর্মকে স্বীকার করেছে, একজন ধার্মিক ব্যক্তির সঙ্গে জীবনযাপন করছে, সেই ব্যক্তি কিন্তু অবিশ্বাস করে পরিত্রাণ না পেয়ে চিরকালের জন্য কিন্তু হারিয়ে গেছে। আমি হয়তো আজকে শেষ করতে পারবো না লবণের স্তম্ভ হওয়ার মানেটা কি, পরে আমি আগামী রোববার আমি কমপ্লিট করব। কিন্তু বুঝতে হবে আমাদের, জানতে হবে আমাদের আজকে কতগুলো ওয়ার্নিং আমাদের জীবনের জন্য। এটা গুরুত্বপূর্ণ সতর্কবাণী। যখন আমরা যিশু ব্যক্তির নামকে চিন্তা করি, কেননা কথাটা যিশু বলেছেন, যিশু এখানে আব্রাহাম, ইসাক ও যাকবের স্মরণ করার জন্য আদেশ করেননি, অথবা সারা, হান্না, রূপ তাদের স্মরণ করার জন্য আদেশ করেননি। কিন্তু স্মরণ করতে তিনি বলছেন, আদেশ করেছেন এমন একজন ব্যক্তিকে, যে ব্যক্তি অবিশ্বাস, সন্দেহ, অধর্ম জীবনে রেখে মারা গেছে। একজন জ্যান্ত ব্যক্তি, মানুষ চোখের পলকে ধ্বংস হয়ে। এটা আমাদের কাছে অমূল্য সতর্কবাণী। যখন আমরা যিশু যে বিষয় সম্বন্ধে কথা বলে লোটের স্ত্রীকে স্মরণ করতে বলেছেন, যিশু এই কথা বলার আগে তার দ্বিতীয় আগমন সম্বন্ধে তিনি স্পষ্ট বলেছেন শিষ্যদের। এটা আমি আগেই আপনাদেরকে বলেছি যে যিশু তার আগমনের সময়, মানুষ আগমনের আগে মানুষের অবস্থা কেমন হবে, এমনকি অনেকে বিশ্বাস থেকে সরে যাবে, সেই কথাগুলো তিনি বলেছেন। এবং তিনি জানেন যে মানুষ শেষ সময়ে সরে যাবে বিশ্বাস থেকে, অস্বীকার করবে। এইগুলো জানার পর, এইটা তিনি দৃশ্য তিনি দেখছেন,
ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি বুঝেছেন শেষ দিনে এরকম হবে। সেই জন্য এখন যখন প্রভু যীশু দ্বিতীয় আগমন প্রায় কাছাকাছি, আমরা দেখি এখন অন্যায়, আমরা দেখি এখন অবিচার, আমরা দেখি এখন অনৈতিক, আমরা এখন দেখি কুকর্ম চারিদিকে বেড়ে গেছে এবং মানুষ সরে যাচ্ছে। ইউরোপে খ্রিস্টানিটি নিচে নেমে যাচ্ছে, চিন্তা করা যায় না। তো প্রভু যীশু এইটা জানেন, সেই জন্য তিনি বললেন লোটের স্ত্রীকে স্মরণ করো। এটা একটি সলেন ওয়ার্নিং, অমূল্য সতর্ক বার্তা আমাদের কাছে। প্রভু যীশু প্রেমে পূর্ণ, করুণা ও দয়ায় পূর্ণ। অবিশ্বাসী জেরুসালেমের জন্য তিনি কেঁদেছিলেন, যারা তাকে ক্রুশে দিয়েছিলেন তিনি তাদের জন্য প্রার্থনা করেছিলেন, কিন্তু এখানে তিনি চিরদিনের হারিয়ে যাওয়া আত্মার স্মরণ করতে বলেছেন। সাংঘাতিক, লোটের স্ত্রীকে স্মরণ করুন। এটা একটা ধর্মীয় সতর্ক বাণী, সতর্ক বার্তা আমাদের কাছে, কারণ তিনি এই কথা অন্য লোকদেরকে বলেননি, আপন শিষ্যদেরকে তিনি বলেছেন। তিনি সদ্দুকী ফরিসি যারা তার শত্রু এবং জনতা, তাদের তিনি বলেননি, তিনি বলেছেন তিনি নিজের শিষ্যদেরকে তোমরা লোটের স্ত্রীকে স্মরণ করো। এটা একটা সতর্ক বাণী আমাদের কাছে। কিভাবে তিনি বলেছেন, ম্যানার, বলার ধরনটা দেখুন, চিন্তা করুন। তিনি সাবধান, অনুসরণ করো না, এটা বলেননি। তিনি এটাও বলেননি যে লোটের স্ত্রীর মতো হইও না। তিনি ব্যবহার করেছেন ভিন্ন ধরনের শব্দ, ভিন্ন ধরনের কথা। তিনি বলছেন স্মরণ, অনুকরণ নয়, অনুসরণ নয়, বা বলা হচ্ছে লোটের স্ত্রীর মতো হইও না, বরং যিশু বলেছেন স্মরণ করো। তিনি এমন কথা বলছেন যে আমরা সবাই বিষয়কে ভুলে যেতে পারি বা ভুলে যাই। ভুলে যাওয়ার বিপদ আছে, সেটা তিনি জানেন। ইন ডেঞ্জার অফ ফরগেটিং দ্য সাবজেক্ট, এটা তিনি জানেন। তিনি আমাদের স্মৃতির অলসতা, যেটাকে বলা হচ্ছে, আমাদের স্মৃতির অলসতার সম্বন্ধে তিনি জাগিয়ে তুলেছেন, শিষ্যদের তিনি জাগিয়ে তুলেছেন। তিনি আমাদের আদেশ করছেন বিষয়কে। কি আদেশ করছেন? মনে রাখিও এইটা কোনটা, লোটের স্ত্রী, স্মরণ কর। আজকে আমরা যখন এই শেষ সময়ে উপস্থিত হয়েছি, লোটের স্ত্রীর কথা আমাদের নিশ্চয়ই স্মরণ করা প্রয়োজন আছে। লোটের স্ত্রী আমাদের কাছে অর্থ বহন করে কতগুলো বিষয়। আমি বিশ্বাস করি লোটের স্ত্রী আজ আমাদের কতগুলো বিষয়কে জ্ঞাত করবে, যেন আমরা সেটাকে মনে রাখতে পারি। জাগতিক অনৈতিকতা বৃদ্ধি, চারিদিকে রোগের প্রভাব। কিসের রোগের প্রভাব? হ্যাঁ, কোভিড-19। উত্তরটা ভুল হলো। আর কোভিড-19 না, চারিদিকে রোগ কোভিড-19 নয়, সেটা হচ্ছে চারিদিকে মন্দতার রোগ, মন্দতার রোগ। এইটা কোভিড-19 থেকেও সাংঘাতিক। আমাদের আজকে ঈশ্বরের এই বাক্য বলতে চাইছে যে লোটের স্ত্রীকে স্মরণ করার জন্য বলছে, কেননা চারিদিকে মন্দতার রোগ ছড়িয়ে পড়ছে। সব সময় ফোনে যখন আমরা কাউকে করে কন্টিনিউয়াসলি আমাদের বলতে থাকে সতর্ক থাকুন, মাস্ক লাগান, মুখটা ঢাকুন, নিজে সতর্ক থাকুন, অন্যকেও সতর্ক করো। সবসময় আমাদের বলা হচ্ছে এটা সতর্কতার জন্য, কারণ চারিদিকে কোভিড-19 রোগের প্রকোপ বা প্রভাব এখনো আছে। পেপারে আমি দেখছিলাম যে 4000-এর উপর প্রতিদিন, সুমিত্রা জানে, 4000-এর বেশি প্রতিদিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে, আক্রান্ত হচ্ছে চারিদিকে।
এই রোগের জন্য সতর্ক থাকতে আমাদের বলা হচ্ছে। কিন্তু মন্দতার রোগের জন্য আমাদের আরো বেশি সতর্ক হতে হবে, এবং সেইটাই প্রভু যীশু এখানে বলতে চাইছেন। আমি তিনটি বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। প্রথম আমি বলবো লটের স্ত্রীর জীবনে যে ধর্মীয় জীবনে অপূর্ব সুযোগ সুবিধা ছিল, সেই সুযোগ সুবিধাগুলোর সম্বন্ধে বলবো। দ্বিতীয়ত আমি আপনাদের বলবো যে পাপ লটের স্ত্রী করেছিলেন, the sin which Lot's wife committed। তৃতীয়ত আমি বলবো যে বিচার দণ্ড ঈশ্বর লটের স্ত্রীর উপর এনেছিলেন, the judgment which God inflicted upon her। যে বিচার দণ্ড তার উপরে ঈশ্বর চাপিয়ে দিয়েছিলেন বা করেন, তিনি লবণের স্তম্ভ হয়ে মারা গেছিলেন সাডেনলি, সুযোগও পাইনি। সম্প্রতি আমাকে একজন মহিলা জিজ্ঞাসা করেছেন, বয়স্কা মহিলা, 1.5 ঘন্টার মতো আমি ওনার সঙ্গে কথা বলেছি, কাউন্সেলিং আমি বলছিলাম ওনাকে। ওনার 3টি কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। প্রথম, তিনি আমাকে বললেন আমার স্বামীর ফটোর মতে আমি মালা দিয়ে প্রণাম করতে পারি কিনা, স্মরণ করতে পারি কিনা। দ্বিতীয় যে প্রশ্ন ওনার, যে আমি প্রভু যীশুকে বিশ্বাস করে ব্যাপটিজম নিয়েছি, কিন্তু আমি কেন ভুগছি। তৃতীয় তার সমস্যা হচ্ছে আমার মা 7 বছর বিছানায় থেকে মারা গেছেন ওই রোগে, যে রোগ আমার মধ্যেও কিছুটা দেখা যাচ্ছে, ওইটাও কি আমার কাছে আসবে? আমি কেউ বছরের পর বছর বিছানায় শুয়ে শুয়ে মারা যাব? এই 3টি প্রশ্ন তিনি আমাকে করেছেন। তার মধ্যে যেটা আমি 2টো প্রশ্নের উত্তর, আমি 3টির উত্তরে আমি তাকে দিয়েছি। আপনি যেটা কল্পনা করছেন, ভাবছেন যে আমিও হয়তো বিছানায় পড়ে 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 মারা যাব, আপনি সেটা ভাববেন, কিন্তু সেটা নাও হতে পারে। ভবিষ্যতে কি হবে ওটা নিয়ে আপনি ভাবিত চিন্তিত হবেন না। এটা ঈশ্বরের হাতে, ভবিষ্যৎ আপনার হাতে নয়। ভবিষ্যৎ কার হাতে? ঈশ্বরের হাতে। ওইটা নিয়ে আপনি চিন্তা করবেন, নিশ্চিন্ত যিশুতে বিশ্বাস করে থাকবেন। তবে আপনার স্বামী মালা দিয়ে মানে তাকে প্রণাম করা, এটা আপনার কোনো দরকার নেই। আমি শুধু বললাম আপনার স্বামীর গুণাবলী যদি আপনি স্মরণ করেন এবং সেটা যদি আপনার জীবনে প্রয়োগ করতে চান, আপনি সেটা করতে পারেন। আমি এখন যেমন হারে হারে আমি বুঝতে পারি মিসেস বসুমাতার কতগুলো গুণ। যেমন বেশিরভাগ সময় আমি মোটরসাইকেলের অথবা গাড়ির চাবি খুঁজে পেতাম, কারণ আমার পার্টিকুলার জায়গায় রাখা থাকতো না, আমি শুধু খুঁজছি। এবং তিনি আমাকে বলতেন, তুমি প্রতিদিন একটা পার্টিকুলার জায়গায় তুমি তোমার চাবি রাখো, তোমার চিরটি রাখো। এটা উনি সবসময় বলতেন, তাহলে তোমার সঙ্গে সঙ্গে তুমি খুঁজে পাবে। এবং এটা আমার জীবনে আমি স্মরণ করি যে মূল্যবান কথা আমাকে বলে গেছেন। এবার আমি কি করি, যেই বাড়িতে ঢুকলাম প্রথমে চাবিটা সামনে পার্টিকুলার জায়গায় আমি প্রতিদিন রাখছি। এই গুণগুলো আমি যেরকম করছি, আপনি আপনার স্বামীর ভালো গুণগুলো স্মরণ করুন, এবং সেটা যদি আপনি প্রয়োগ করেন, এটা আপনার পক্ষেরই মঙ্গল। আমি সেটা বললাম। স্বামীর গুণাবলী স্মরণ করা খারাপ নয়, তবে মালা দেবার কোনো দরকার নেই বা প্রণাম করার আপনি এটা করবেন না যে খ্রিস্টান মহিলা হিসাবে। তারপরে তিনি যে প্রশ্ন করেছিলেন আমাকে, যে আমি খ্রিস্টিয়ান, যিশুকে বিশ্বাস, 75 to 76 ওনার বয়স, উনি ব্যাপটিজম নিয়েছেন আমাদের চার্চের একটা চার্চের মেয়ে সদস্যা। উনি আমাকে বললেন কেন আমি কষ্ট পাচ্ছি। আমি বললাম, দেখুন, ঈশ্বর আমাদের অনুমতি দেন দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে, এবং সুযোগও দেন আমাদের ওই দুঃখ কষ্টের সময় আমরা যেন আরো যিশুকে জানতে পারি, আরো যিশু নিকটে হতে পারি, আরো নিজেদেরকে প্রিপেয়ার আমরা করতে পারি, প্রস্তুত করতে পারি আমাদের জীবনকে
ঈশ্বরের সঙ্গে আমাদের জীবনের প্রতিদিনের যে আমাদের সম্পর্ক, এইটাকে যেন আমরা গভীর করে তুলতে হবে। চিন্তা করুন তো, যারা হঠাৎ মারা যায় তাদের কি অবস্থা হয়? তারা তো সুযোগও পায় না, তারা তো একেবারে মানে কোন রকম ভাবে তাদের কাছে সুযোগে নেই নিজেদেরকে পরিবর্তন করার জন্য। ঈশ্বর সেরকম মানুষের জীবনে আঘাত, মানুষের জীবনে বিচার নিয়ে আসতে পারেন, যেটা লোটের স্ত্রীর জীবনে ঘটেছে। প্রথম বিষয়টা আমরা ধ্যান করি। প্রথমে আমরা দেখছি তার ধর্মীয় সুযোগ সুবিধা তিনি পেয়েছিলেন, রিলিজিয়াস প্রিভিলেজ যেটা তিনি পেয়েছিলেন। অব্রাহাম ও লোট একসঙ্গে বহু বছর বাস করেছেন, বুঝতে পেরেছেন? অব্রাহাম এবং লোট উর দেশ থেকে বেরিয়েছিলেন। যদিও অব্রাহাম একটু ভুল করেছিলেন, আমি বলবো ঈশ্বর তাকে বলছিলেন তুমি তোমার সমস্ত জ্ঞাতি, কুটুম্ব, পৈতৃক সম্পত্তি তুমি ত্যাগ করে তুমি চলো, কিন্তু তিনি তার ভ্রাতৃপুত্র লোটকে সঙ্গে নিয়েছিলেন। 70 বছর বয়সে তেরহের 3টে ছেলে হয়। জানা আছে কে কে? অব্রাহাম, হারন, আর কে? নাহর। গুড, মনে আছে আপনাদের? তাহলে অব্রাহাম, তারপরে কে? না, অব্রাহাম, নাহর, হারন। হারন মানে এখানে হারনে ইংরেজিতে যেটা মসির সঙ্গে যে হারন, ওইটা না, ঠিক আছে, এটা না, হারন। এবং এই নাহরের ছেলে হচ্ছে লোট, অর্থাৎ অব্রাহামের ভাই নাহরের ছেলে হচ্ছে লোট। এবং এই ভাইয়ের ছেলেকে সঙ্গে নিয়ে তিনি বেরিয়েছেন, ঠিক আছে। তো এই যে ধার্মিক একজন ব্যক্তি, বিশ্বাসের আদি পিতা আমরা কাকে বলি? অব্রাহামকে বলি। ওই অব্রাহামের সঙ্গে লোটের স্ত্রী, লোট ছিলেন বহুকাল। সেই সময়ে প্রচারক ছিল না, সেই সময়ে টেক্সট বিলি ছিল না, সেই সময়ে বাইবেল ছিল না, সেই সময়ে ইভাঞ্জেলিস্ট বা পাস্টার ছিল না। ঈশ্বরের গুণাবলী বা ঈশ্বরের প্রকাশ সামান্য লোকের কাছে প্রকাশিত ছিল। তাদের মধ্যে এই অব্রাহাম এবং লোটের স্ত্রী, ঈশ্বর তাদের কাছে প্রকাশ করেছিলেন নিজেকে। সেই সময় মানুষ কুসংস্কারে জীবনযাপন করত, বলা যায় অন্ধকারে জীবনযাপন করত। পাপ সম্বন্ধে তাদের অনেকেরই ধারণা ছিল না। সেই জন্য লোটের স্ত্রী সুযোগ সুবিধাটা ছিল ধর্ম সম্বন্ধে, ঈশ্বর সম্বন্ধে জানার, এবং ধার্মিক লোকদের সঙ্গে তিনি বাস করেছেন। এত সুন্দর সুযোগ সুবিধা, এটা খুবই আনন্দের বিষয় যে লোটের স্ত্রী অব্রাহাম এবং লোটের সঙ্গে সংসার করছে অনেক বছর। বিশ্বাসী তার কাকা শ্বশুর, বলা যায় বিশ্বাসী তার স্বামী বিবাহ সূত্রে, এবং আমরা দেখি অনেক বছর একসঙ্গে থেকেছে। পরবর্তীকালে যদিও অব্রাহামের পশুপালকদের সঙ্গে লোটের পশুপালক ঝগড়া হয় এবং সেই কারণে তারা আলাদা হয়, ঘটনাটা আমরা জানি। এই মানুষ বিশ্বাস, বিশ্বস্ততা, ঈশ্বর ভয়, তার জীবনে কত কিছু তিনি দেখেছেন, শুনেছেন। ঈশ্বর সম্বন্ধে, ঈশ্বরের আশ্চর্য কাজ, কথা সম্বন্ধে লোটের স্ত্রীর কাছে গোপন ছিল না। বহু বছর তার মধ্যে একসঙ্গে বাস করছেন, অথচ এই দুইজন কাকে বিশ্বাস করে, কার সেবা করে, কাকে ভয় করে, তারা কেমন লোক, এই সম্বন্ধে তিনি যে জানতেন না, এটা আমি মনে করি না। তিনি জানতেন লোট কাকে বিশ্বাস করে, অব্রাহাম কাকে বিশ্বাস করে, তারা কার সেবা করে, কি তারা মানে, তারা কি শুনেছে, এইগুলো লোটের স্ত্রীর কাছে গোপন ছিল না। লোটের স্ত্রী সেই সমস্ত জানতো। দুইজনের কাছে ধর্মীয় জীবন নামকা বাস্তি ছিল না। অব্রাহাম এবং লোটের কাছে
প্রকৃত রূপেই তারা ধার্মিক ছিলেন। বাইবেল বলছে এই ধার্মিক পরিবারের সঙ্গে লোটের স্ত্রী জীবনযাপন করেছে, থেকেছে। অব্রাহাম যখন অয় ও বৈতেলের মাঝামাঝি প্রথমবার বেদি নির্মাণ করেছিলেন, শুনেছেন লোটের স্ত্রী। অব্রাহাম প্রথমবার যখন ঈশ্বর থেকে প্রতিজ্ঞা লাভ করেছিলেন, সম্ভবত লোটের স্ত্রী শুনেছেন, জেনেছেন। যখন স্ত্রীকে ও সমস্ত সম্পত্তিকে কলদিয়ে ডাকাতি করে নিয়ে গেছিল, কলদিয়ারা বন্দি করে নিয়ে গেছিল লোটের স্ত্রীকে, অব্রাহাম তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। এইটা সাক্ষ্য হচ্ছে লোটের স্ত্রী, তিনি উপস্থিত ছিলেন। যখন অব্রাহাম ঈশ্বরের পরাক্রম দ্বারা তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন, তখন লোটের স্ত্রী উপস্থিত ছিলেন। যখন সোদোমের রাজা অব্রাহামের সাথে দ্রাক্ষারস ও রুটি নিয়ে দেখা করতে এসেছিলেন, লোটের স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। স্বর্গদূতেরা সদম গমরাকে সকালবেলা ধ্বংস করবেন আগুনের মাধ্যমে, এইটা তার কাছে অজানা ছিল না। যিনি শুনতে পাননি, দেখতে পাননি তা নয়, যেই ঘটনাটা ঘটেছিল লোটের স্ত্রী সেটা পুরোপুরি দেখেছে এবং জেনেছে। সাবধান করা হয়েছিল তাদেরকে, দূতেরা সাবধান করেছে, তার স্বামী সাবধান করেছে। এত কিছু শোনা সত্ত্বেও এই সমস্ত কিছু তার অন্তরে কোন দাগ ফেলেনি। তার আন্ডারস্ট্যান্ডিং, বোঝার চোখ কোনোদিন খুলল না, তার বিবেক কোনোদিন তাকে জাগিয়ে দিল না বা সচেতন তিনি হলেন না। তার অন্তর কোনোদিনই ঈশ্বরের বাধ্যতার অবস্থায় পৌঁছল না। তার মন স্বর্গীয় বিষয় বস্তুতে কোনোদিন রইল না, শুধু রইল জাগতিক ধন, টাকা পয়সার উপর। তার ধর্মীয় যে ফর্ম, গঠন যা তিনি পালন করতেন, সেটা একটা গতানুগতিক প্রচলিত রীতির নিয়ম অনুসারে তিনি করেছেন এবং সেখানে তিনি থেকে গেছেন। মূল্যবান বিষয়গুলো তিনি বুঝতে পারলেন না। কি আশ্চর্য না, অবিশ্বাস্য! এইরকম একজন ব্যক্তি, তার চারিপাশে যারা করে বাড়ির বউ হিসাবে তিনি সেইভাবে তিনি করে গেছেন, স্বামীর সঙ্গে থেকেছেন, বাস করেছেন, স্বামীর পথে কিন্তু চলেননি, স্বামীর ধর্মের বিরুদ্ধে কথা বলেননি, মেনে নিয়েছেন, কোনো প্রকার বিরোধিতা করেননি, স্বামীর সাথে সংসার বোঝা বহন করেছেন, স্বামীকে সবকিছু করতে এলাও করেছেন, সবকিছু দেখেছেন। কিন্তু সেই সমস্ত সময়ে তার অন্তর ছিল ঈশ্বর থেকে দূরে, তার হৃদয় ঈশ্বরের দিকে ছিল না, ছিল জগতের দিকে। জাগতিক মন নিয়ে বাঁচলো আর জাগতিক মন নিয়ে কি মরে গেল। আজকে অনেকেই লোটের স্ত্রীর মতোই হয়তো আমরা আছি। তার জীবন শিক্ষাতে আজকে আমাদের, আপনি দারুণ ধর্মীয় আবহাওয়ার মানুষ হতে পারেন, প্রতিদিন আপনার বাড়িতে শাস্ত্র আলোচনা প্রার্থনাও হতে পারে, আপনার আর্থিক সুযোগ সুবিধা প্রচুর থাকতে পারে, আপনি সময় সুযোগ পেতে পারেন, তাদের মাঝখানে আপনি বাস করতে পারেন, অনেক ইনস্ট্রাকশন আপনি শুনতে পারেন, অনেক উপদেশ আপনি শুনতে পারেন, কিন্তু আপনার হৃদয় অপরিবর্তন থেকে শেষ পর্যন্ত আপনি নরকে যেতে পারেন। খ্রিস্টান বলেই যে স্বর্গে যাবে এমন কোনো কথা বাইবেল বলছে না। আমরা ভালো স্বামী পেতে পারি, বা আমরা ভালো স্ত্রী পেতে পারি, আমরা ভালো শিক্ষা আমরা পেতে পারি, আমরা ভালো সঙ্গী পেতে পারি, আমরা সুসমাচার শুনতে পারি, আমরা দারুণ সুযোগ পেতে পারি, থাকতে পারি সুযোগ সুবিধার মধ্যে যারা ঈশ্বরের সাথে চলে, কিন্তু সেটাই যে যথেষ্ট ওইটা নয়, সুযোগ পাওয়াটাই যথেষ্ট নয়। যোয়াব দাউদের সঙ্গী ছিলেন, ক্যাপ্টেন ছিলেন, কিন্তু তার হৃদয় কঠিন ছিল। গেহজি এলিশার চাকর ছিলেন,
ধার্মিক ব্যক্তির সঙ্গে কেহসী বাস করেছেন। দিমা সাধু পৌলের সঙ্গী ছিলেন, কিন্তু জগৎকে ভালোবেসে চলে গেছেন। জিহুদা ইস্করিওতীয় প্রভু যীশু খ্রিস্টের শিষ্য ছিলেন, তার সঙ্গে তিনি 3.5 বছর থেকেছেন। আমরা জানি যে অননীয় ও সাপেরা ছিল প্রেরিতের মাঝখানে। লোটের স্ত্রী ছিলেন অব্রাহামের সঙ্গে, লোটের সঙ্গে, কিন্তু সেইগুলো সমস্ত কিছু লোটের স্ত্রী জীবনের ডাক খাটেনি। বুঝতে পারছেন আপনারা আমি কি বলছি? সাংঘাতিক। এটা সতর্ক, এত সতর্ক পাওয়া সত্ত্বেও বুঝবার শক্তি ক্ষমতা তার হলো না, কারণ তার ধ্যান মন সব কিছু ছিল কোথায়? জগতে। তাইলে আমরা ধর্মীয় আবহাওয়ার মানুষ হতে পারি, ধর্মীয় পরিবারে আমরা বড় হতে পারি, আমরা গির্জায় আসতে পারি, ধার্মিক লোকদের মাঝখানে আমরা বাস করতে পারি, কিন্তু এটা যথেষ্ট নয় যতক্ষণ না আমরা ব্যক্তিগতভাবে মন পরিবর্তন করছি, যিশুতে বিশ্বাস করছি, পরিত্রাতা রূপে তাকে গ্রহণ করছি। এটা আজকে আমাদেরকে এই ঘটনাতে শেখায়। বাহ্যিকভাবে যোগদান ধর্মীয় আচার অনুষ্ঠানে বা ধর্ম করা আদৌ বাঞ্ছনীয় নয়, যদিও এটা আমাদের করা উচিত, কিন্তু ঈশ্বরকে বিশ্বাস না করে অবাধ্য অবিশ্বাস মনোভাব নিয়ে থাকাটা খুবই সাংঘাতিক। দ্বিতীয় বিষয়, লোটের স্ত্রী যে পাপটি করেছিল, পাপটা কি ছিল? পিছনে থাকিয়েছিল। খুন তো নয়, খুন তো করিনি, বেচারা মিথ্যা সাক্ষ্য তো দেন, তাই তো? বেবিচারও তো করেননি, মিথ্যা কথাও তো বলিনি। খুন নয়, বেবিচার নয়, মিথ্যা নয়, মিথ্যা সাক্ষী নয়, সামান্য পিছন থেকে থাকা নয়, এত বড় পাপ। অবাধ্য তো প্রচুর মানুষই করে। আপনি আমি অবাধ্য হই না? ওই তো। কিন্তু ওই পিছনে থাকানোটা কি আসলে, তাই না? এটা বড় পাপ নয়। বড় পাপ কি? বাইবেল বলছে, আর লোটের স্ত্রী তাহার পিছন হইতে পশ্চাৎ থেকে দৃষ্টি করিল, আর লবণ স্তম্ভ হইল। She looked back from behind her husband and she became a pillar of salt. একদম এটা প্রকাশ্যে সত্যকে উদ্ঘাটন করা, মানে ঈশ্বর প্রকাশ্যে কাজ করলেন এখানে। ইমিডিয়েট পরিণাম তার জীবনে এসেছিল। প্রথমত এটা পরিষ্কারভাবে প্রকাশ করে। কি প্রকাশ করে? পিছনে তাকানো কি প্রকাশ করে? কি? জাগতিক লোক। পিছনে তাকানো প্রকাশ করে মানুষের একটা স্বভাবকে, বুঝতে পারছেন? মানুষের স্বভাবকে এটা প্রকাশ, নেচার অফ হিউম্যান বিইং টু লুক বিহাইন্ড। বুঝতে পারছেন আপনারা? বারবার পিছনে দেখছে কাউকে, এটা নেচার মানুষের, এটা মানুষের একটা প্রকৃতি, এটা প্রকাশ করছে। It revealed the true character of Lot's wife. এটা লোটের স্ত্রীর প্রকৃত চরিত্রকে প্রকাশ করেছে, প্রমাণ করেছে, যেহেতু সে পিছনে তাকিয়েছে। তার মানে পিছনে তাকানো একটা মানুষের স্বভাবকেও প্রকাশ করে। যিশু এই জন্য বলেছেন, কেউ যদি লাঙ্গলে হাত দিয়ে পিছনে থাকায় তবে সে আমার শিষ্য হবার উপযুক্ত নয়, তাই না? লাঙ্গলে হাত দিয়ে যদি কেউ পিছনে থাকায় সে আমার শিষ্য হবার
উপযুক্ত নয়। তার মানে পিছনে থাকানো দৃষ্টিপাত করা সাধারণ পাপ নয়। ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস, সাংঘাতিক। এটা পরিণাম আসে, পরিণাম এই লোটের স্ত্রীর জীবনে আমরা দেখেছি। মানুষের স্বভাবকে এখানে প্রকাশ করা হচ্ছে। হবা যে ফলটি খেয়েছিল বিরাট বড় ফল ছিল, ছোট্ট, তাই তো? তাতেই কি হলো? শেষ মানব জাতি পাপের অধীনে চলে গেল, মৃত্যুর অধীনে চলে গেল। বড় বিষয় নয়, একটা ছোট্ট দেওয়ালে ফাটা, ভিত নষ্ট হয়ে গেছে, বিল্ডিং পড়ে যেত। সকালে সামান্য সর্দি কাশি, এই তো সকালে সামান্য সর্দি কাশি, সেটাই কি হয়ে গেল? কোভিড-19 হয়ে গেল। অনেকেই মারাও গেছে। বড় লক্ষণ নয়, ইট ইজ এ স্মল, টু অর্ডিনারি, ছোট্ট, এটা সামান্য, কিন্তু ওই ছোট্ট বিষয়টা প্রকাশ করে অন্তরের বিরাট বড় বিষয়টাকে। তার মানে হৃদয়ে যেটা আছে এটা মানুষ প্রকাশ করে তার নেচারে, তার স্বভাবে, এবং ওই পিছনে থাকানো দৃষ্টিপাত করা লোটের স্ত্রীর নেচারকে প্রকাশ করেছে। পাপী মানুষের পচে যাওয়া হৃদয়ের প্রকাশ হচ্ছে পিছনে দৃষ্টিপাত করা। তার মানে আমি আপনাকে এইটা বলে বারণ করতে, আপনি কখনোই পিছনে তাকাবেন না। আপনি যখন এই রাস্তা পার হবেন সবসময় দেখবেন পিছনের সামনে, তাই তো? ওই পিছনে দৃষ্টিপাত করার কথা এখানে বলা হয়নি। আমাদের বুঝতে হবে এই দৃষ্টিপাত করা ছোট্ট সাধারণ বিষয়, কিন্তু সেটা তার চরিত্রকে শুধু প্রকাশ করেছে তা নয়, কিন্তু প্রকাশ করে তার হৃদয়ের অবাধ্যতাকেও। দূতেরা তাকে বলেছিল বা তাদেরকে বলেছিল, সোজাসুজি বলেছে, এইরূপে তাহাদিওকে বাহির করিয়া তিনি লোককে কহিলেন, প্রাণ রক্ষার্থ পলায়ন করো, পশ্চাৎ থেকে দৃষ্টিপাত করো না। এটা স্পষ্ট ভাবে বলা হয়েছিল লোটের স্ত্রীকে, কিন্তু তার ভিতরের বিষয়টাই প্রকাশিত হলো, ভিতরের যে পচা অন্তরটা সেটা প্রকাশিত হলো, এবং এই পিছনে থাকানো একটি কারণ হচ্ছে আরো, সেটা হচ্ছে অবাধ্য। সদাপ্রভু রবে অবদান করিলেন, যেমন তেমনি কি হোমে ও বলিদানে সদাপ্রভু প্রসন্ন হন। দেখো, বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম, এবং মেষের মেদ অপেক্ষা প্রসন্ন করা উত্তম, কারণ আজ্ঞা পালন করার মন্ত্র পাঠের জন্য পাপের তুল্য, এবং অবাধ্যতা পৌত্তলিকতা ও ঠাকুর পূজার সমান। মানে যত বলি আমরা দিই না কেন, যত আমরা উৎসর্গ করি না কেন ঈশ্বরের কাছে, এটা কোনো লাভ নেই যদি না আমরা বাধ্য হচ্ছি। বাধ্যতা, শুধু অবাধ্যতা প্রকাশ করেনি, প্রথমে তার নেচার প্রকাশ করেছে, তার অবাধ্যতাকে প্রকাশ করেছে। তার পিছনে দৃষ্টিপাত করার সামান্য বিষয় ছিল না, কিন্তু সেটা প্রকাশ করে লোটের স্ত্রীর অহংকার, অবিশ্বাসের হৃদয়কে। অবাধ্যতা শুধু নয়, কিন্তু অহংকার বা ঈশ্বরের বাক্যকে সন্দেহ করা, গুরুত্বপূর্ণ এটা। কৌতূহল একদিকে মনে রাখবেন, ইটস এ ক্রিমিনাল। কৌতূহল, বড্ড বেশি আপনি কৌতূহল হন, এটা ভালো না। লোটের স্ত্রী কৌতূহল, ঈশ্বর বলেছিলেন দেখি আগুন জ্বলছে কি জ্বলছে না, একটু দেখি না। কতগুলো তো সম্পত্তি, ধন, টাকা পয়সা ঠিক করেছে, রেখে চলে এসেছে, একটু পিছনে দেখি না কি হচ্ছে।
নাও তো হতে পারে, তাই না? ঈশ্বর বলেছেন আগুনে সব, অগ্নিগন্ধকে সব, সদগমরা কি হবে? জ্বলে যাবে। সকালবেলা পালাবার সময় বেরিয়েছে, তাই তো? মনটাকে কোথায় রেখে চলে? সদম গমরায় রেখে চলে। মনটা সদম গমরার বাইরে। ইসরায়েল জাতিরাও মিশ্র থেকে বেরিয়েছিল, কিন্তু মিশ্রকে ত্যাগ করতে পারেনি। মানুষের জীবন, মানুষের আচরণ, মানুষের স্বভাব হচ্ছে এই রকম, মনে রাখবে না? তো দৃষ্টিপাত করা সামান্য বিষয় ছিল না। প্রকাশ করেছে লোটের অহংকারী অবিশ্বাসী হৃদয়, প্রাউড আনবিলিভ, অহংকার অবিশ্বাস। তিনি সন্দেহ করেছিলেন ঈশ্বরের বাক্য সত্যি কিনা, ঈশ্বর সত্যি সত্যি সদম গোমরাকে আগুনে পুড়ে ছাই করছেন কিনা। তিনি দেখেছেন সেখানে, অর্থাৎ পিছন দৃষ্টিপাত করার মধ্যে এত যে গুরুত্বপূর্ণ বিষয়, তিনি অত গুরুত্ব দেন। যারা গুরুত্ব দেয় না, হালকাভাবে দেয়, এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে, তাদের পরিণাম কি হবে? লোকের স্ত্রী স্মরণ করতে হবে ঈশ্বর বিরোধী কাজ। এই পিছনে দৃষ্টিপাত করা সামান্য ছোট্ট বিষয় ছিল না, কিন্তু তা প্রকাশ করে তিনি গোপনে জগৎকে বেশি ভালোবেসেছেন। এটা গুরুত্বপূর্ণ, জগতের প্রতি তার মন প্রাণ। মনে রাখবেন এই কথাটা। এই বিবেচারীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেউ জগতের মিত্র হইতে বাসনা করে, সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তোলে। আর যারা ঈশ্বরের শত্রু, তাদের পরিণাম লোটের স্ত্রীকে স্মরণ। স্পষ্ট এখানে, she had left her affection behind when she fled from her home. বাড়ি থেকে তখন সে পালাচ্ছে, তখন তার স্নেহ, মায়া, মমতা সব কিছু সদম গোমরায় রেখে চলে এসেছে। সাংঘাতিক এই পিছনে দৃষ্টিপাত করা। জগৎকে প্রেম করো না, বাইবেল বলছে। জগৎকে প্রেম করার মানে জগৎস্থ বিষয় আপনি আপনার ধ্যান, মন, চিন্তাকে ডুবিয়ে রাখবেন। আপনাকে সেটা সবসময় মনে রাখতে হবে। আপনি জগতে বাস করেন, ঠিক আছে, ঈশ্বর জগতে বসবাসের জন্য আপনাকে বাড়ি বা ঘর বা টাকা পয়সা রোজগার করার বড় ক্ষমতা শক্তি দিয়েছেন, কিন্তু সেই সমস্তের উপর আপনার জীবন নির্ভর করে না। সেই সমস্তের উপর আপনার জীবন থাকা উচিত নয়। আপনাকে মনে রাখতে হবে, যা কিছু আমি পেয়েছি, যা কিছু আমি রোজগার করেছি, যা কিছু আমার আছে, সমস্ত কিছু ঈশ্বরের প্রদত্ত। তিনি আমাকে জুগিয়ে দিয়েছেন। অতএব এই সমস্তের উপর আমার কোনো দায় দায়িত্ব বা এই সমস্তের উপর আমার কোনো কি নাই, অধিকার। আর যখন অধিকার নেই, লোভ থাকবে। অধিকার না থাকলেও কিন্তু লোভ থাকবে। লোভ মানুষকে কত নিচে নামাতে পারে। আমি আজকে এখানে থামাচ্ছি, আরো অনেকগুলো পয়েন্ট আছে, আমি আগামী রোববার সেটা কমপ্লিট করব। কেন লবণের স্তম্ভ হয়েছিল এটা খুব ইন্টারেস্টিং, আমি আগামী রবিবার আপনাদের বলব। কিন্তু আজকে যে বিষয়টি আমাদেরকে সতর্ক করছে, আমরা স্মরণ করবো কাকে? লোটের স্ত্রী। কি স্মরণ করবো? দারুণ মহিলা ছিল না, যে দুর্বলতাগুলো আমরা আজকে দেখেছি। ধর্মীয় আবহাওয়ার মানুষ হতে পারে, ধর্মীয় পরিবারে আমরা বড় হতে পারি, ধর্মীয় সুযোগ সুবিধা আমাদের অনেক থাকতে পারে, ধর্মীয় মানুষের সঙ্গে, ধার্মিক লোকদের সঙ্গে আমাদের বাস হতে পারে, তথাপিও আপনি আপনার আত্মাকে চিরকালের জন্য হারাতে পারেন। এটা সাংঘাতিক। আর আত্মা হারানো সব থেকে খারাপ। আমি যদি একটা পা হারাই, আমার কিছু অসুবিধা নেই,
বা যদি আমার চোখ দুটোই আমার চলে যায় হারানো, এটা বড় হারানো আমার। যদি আমার একটা হাত চলে যায়, এটা আমার বড় হারানো নয়। আমার টাকা পয়সা আমি হারানো, ধন সম্পত্তি হারানো, এটা আমার বড় হারানো নয়। পৃথিবীর মধ্যে সব থেকে বড় হারানো হলো নিজের প্রাণ, নিজের আত্মা। এর থেকে বড় হারানো আর পৃথিবীতে। সেই জন্য প্রিয় ভাই বোন, লোটেস থেকে স্মরণ করুন, আপনার আত্মা যেন চিরকালের জন্য ঈশ্বরের কাছে পৌঁছিত। আপনাকে এটা মনে রাখতে হবে, আপনি চিরদিনের জগতে বাস করবেন না, আপনাকে একদিন ছেড়ে চলে যেতেই হবে, আমাকে যেতেই হবে। কিন্তু আপনার যাওয়ার আগে নিজেকে তৈরি চিরকালের জন্য ঈশ্বরের সঙ্গে বসবাস, যিশুর সঙ্গে বসবাস, অনন্তকালীন আপনার সঙ্গে শান্তির জন্য। একজন আমাকে প্রশ্ন করেছে যে নরক, বাইবেল বলছে নরক আছে, নরকে গেলে আমাদের প্রার্থনা কি ঈশ্বর একবারও শুনবেন না? আমি বলতে না, সরাসরি উত্তরটা হচ্ছে না। কোনদিন নরকে গেলে আর ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন। তো প্রিয় ভাই বোন, আজকে যে সতর্কবাণী আমাদের ঈশ্বর দিয়েছেন আমরা মনে রাখি। আসুন আমরা প্রার্থনায় যাব, এবং আমি আমাদের সহপালক কলিঙ্গা ব্যাপটিস্ট চার্চে ওনাকে অনুরোধ করবো আমাদের প্রার্থনায় নিয়ে যাওয়া। আমি আমার কলিঙ্গা মন্ডলীর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের মন্ডলী এখনো বন্ধ আছে। আমাদের মিটিংয়ে আমাদের স্থির হয়েছে যে ডিসেম্বর মাসে আমরা আমাদের মন্ডলী আবার চালু করব। এতদিন আমি বিভিন্ন জায়গায় গিয়ে সহযোগিতা করেছি, আজকে আপনাদের সহযোগিতা করার সুযোগ পেলাম। আমাদেরকে সুন্দরভাবে তার বাক্যে দ্বারা আমাদেরকে চেতনা দিলেন যেন আমরা সতর্ক থাকি। বাইবেলে অনেক জায়গায় স্মরণের কথা বলা আছে, যেমন আজকে আমাদেরকে লোটেস ট্রি সম্বন্ধে স্মরণ করে দিয়েছেন, যেন আমরা এই জগতের মধ্যে রয়েছি, যেন আমরা স্মরণ করি যে বাইবেলে এভাবে বলে। আমরা প্রার্থনা করি। পরম মঙ্গলে অপর করুণাময় সর্বস্বীকৃত, তোমাকে ধন্যবাদ জানাই যে আজকে বিজয় দিনে সকালবেলা মাসের প্রথম দিন তুমি আমাদের সুন্দর অপূর্ব সুযোগ দিলে তোমার সহযোগিতা করবার। হ্যাঁ প্রভু, আজকে একটি দিন তুমি আমাদের জন্য নির্দিষ্ট করেছ যে আমরা বিশ্বাসী একত্রিত হয়ে আমরা তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করি। হ্যাঁ প্রভু, মণ্ডলী হচ্ছে বিশ্বাসী সহভাগিতা। যদিও প্রভু বিভিন্ন মণ্ডলীতে এবং আমাদের মণ্ডলীতে অনলাইনের মধ্যে আরাধনা হচ্ছে, কিন্তু যখন আমরা মণ্ডলীতে একত্রিত হই, বিশ্বাসীর সঙ্গে আমরা সহযোগিতা করি, আমাদের অপূর্ব আশীর্বাদ আমরা পাই, কেননা তুমি সেখানে তোমার উপস্থিতি থাকে। তাই জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই, প্রার্থনা করি প্রভু। যে সমস্ত মণ্ডলী এখনও প্রভু তারা মণ্ডলীর দরজা বন্ধ করে রেখেছে, তুমি তো বলেছো তোমরা ভয় করো না, আমি তোমাদের সভাপতি ঈশ্বর। তাদের সেই বিশ্বাস দাও যেন তারা আমাদের দেশের যে নিয়মকানুন মেনে যেন আমরা আমার মণ্ডলীতে গিয়ে আমরা আরাধনা করতে পারি। আমরা ধন্যবাদ দিই প্রভু। এই মণ্ডলী প্রায় 8 মাসের কাছাকাছি, তাদের মাত্র 2-3টে রবিবার বিজয়ের দিন তারা বন্ধ রেখেছিল, তারপরে তারা প্রতি রবিবার উপাসনা করছে। অনেক মণ্ডলী এইভাবে তারা উপাসনা করছে। আমরা ধন্যবাদ দিই যে তুমি তাদের অন্তরে এই প্রেরণা দিয়েছ, তাদের অন্তরে ঈশ্বরে তোমার ভালোবাসা দিয়েছ, তাই আমরা তোমাকে ধন্যবাদ দিই। প্রার্থনা করি প্রভু, আজকে যে স্মরণ করার কথা তুমি আমাদেরকে জানালে প্রভু, লোটের স্ত্রী সেই জাগতিক মধ্যে নিজেকে আবদ্ধ করে গেছিল, তাকে তুমি বারণ করেছিলে পেছনের দিকে তাকাবে না। আর আমাদের সূর্য জলেন্দা আজকে বাক্যের মাধ্যমে
বিভিন্নভাবে আমাদেরকে তার দুর্বলতার মধ্যে দিয়ে আমাদেরকে শেখালেন। আমরা যখন জগতে বসবাস করছি, আমাদের অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, কিন্তু আমরা কোনো অবস্থায় ভীত না হই। তোমার বাক্যকে পালন করি। তোমার বাক্য শুধু শুনলাম তা নয়, তোমার বাক্যের মধ্যে দিয়ে যে আর্থিক খাদ্য আমাদের জীবনে তুমি দিয়ে থাকো, আমরা আমাদের জীবনে ব্যবহার করে আমরা যেন তোমাকে বৃদ্ধি লাভ করতে পারি, সেইভাবে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। প্রার্থনা তুমি শুনলে তোমাকে ধন্যবাদ জানাই। যে যিশু তোমারই পবিত্র চরণে প্রার্থনা রাখলাম, পিতা ঈশ্বর তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। থ্যাংক ইউ ভাই শুনেছি, ধন্যবাদ। আমরা এই সময় প্রবল